শপিং সারাটা দিন আর কিছু না চাই, লাইফে এদের চাপটা কিসের জানতে আমি চাই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ ভিডিও। দিস ইজ উর্মি। কেমন আছো সবাই? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি চলে যাচ্ছি আমার ছোট বোনদের বাসায়, আর আমাদের বাসার কাছাকাছি ওদের বাসা, আর তাই আমি হেঁটেই চলে যাচ্ছি। আর ওই দিন তোমাদেরকে দেখিয়েছিলাম চালতা গাছের ভিডিওটা, আজকেও সেম ভিডিওটা করেছি, কারণ আমি যখনই যাই তখনই আমার চোখে পড়ে আর অনেক বেশি চালতা এসেছে, সেজন্য তোমাদেরকেও ভিডিও করে দেখাই। যাই হোক, এখন আমি আমার ছোট বোনদের বাসায় চলে এসেছি, আর এসে দেখি একজন বসে আছে আর একজন নামাজ পড়তেছিল, মাশাআল্লাহ। তো আমি কিছুক্ষণ বসেছিলাম। আর আজকে আমরা যাব মার্কেটে, আর কেন যাব, কি কি কিনবো, সবকিছু কিন্তু আজকের ব্লগ ভিডিওতে তোমরা অবশ্যই দেখতে পারবা। যাই হোক, কিছুক্ষণ বসে থাকার পরে ওদেরকে বললাম তোমরা ঝটপট রেডি হয়ে যাও, আমরা তো মার্কেটে যাব। আর মার্কেটে আজকে যাচ্ছি মূলত ওদের জন্যই। তো হঠাৎ করে ওদেরকে মার্কেটের কথা বলতে ওরা খুশি হয়ে যায় যে মার্কেটে যাবে, অনেক বেশি কেনাকাটা করবে, কারণ সবাই তো শপিং করতে অনেক বেশি পছন্দ করে, জানোই তো। তোমরা অবশ্য গত ব্লগ ভিডিওতে দেখেছিলে ওদের জন্য কলেজ ড্রেস অর্ডার করা হয়েছিল, তো সেটাই আনতে গিয়েছিলাম মূলত। আরো কিছু কেনাকাটা বাকি ছিল। তো ফার্স্ট টাইমে আমরা চলে আসলাম কলেজ ড্রেস নেওয়ার জন্য, আর এসে তো দেখি কলেজ ড্রেসের কাজ কিছুটা বাকি আছে। তো আমাদেরকে বলতেছিল যে ম্যাডাম কিছুক্ষণ পরে আসলে অবশ্য হয়ে যাবে, আপনারা একটু অপেক্ষা করেন। দেন হচ্ছে আমি ভাবলাম যেহেতু আজকে আমরা টুকিটাকি কেনাকাটা করব, তো আজকে আমাদের সময়ের দরকার। আর ওনাদেরকে বললাম যে আপনারা ড্রেসটা রেডি করে রাখবেন, আমি অবশ্যই যাওয়ার সময় নিয়ে যাব। এরপর চলে গিয়েছিলাম কলেজ ব্যাগ কেনার জন্য। আর ওরা তো একদমই পুরান ব্যাগ নিয়ে কলেজে যাবে না, তাদের কথা হচ্ছে প্রথম দিন যাচ্ছি কলেজে, একদম সবকিছু নিউ চাই। তো তাদের কথা শুনে তো আমার আব্বু বললো ঠিক আছে তোমরা যাই চাচ্ছ তাই পাবা, সমস্যা নেই, তোমাদেরকে সবকিছু নতুন দেওয়া হবে। সত্যি বলতে আমিও যখন কলেজে উঠেছিলাম তখন আব্বুকে সেম এই কথাগুলো বলেছিলাম যে ফার্স্ট কলেজে যাব, সবকিছু নতুন লাগবে। যাই হোক, এখানে আমরা অনেক অনেক ব্যাগের কালেকশন দেখতেছিলাম, আর এখানে আমার ছোট বোনের এই ব্যাগটা অনেক বেশি পছন্দ হয়েছে। আর আমি চাচ্ছিলাম ওরা দুজন যেন সেম ব্যাগে নেই, বাট ওরা দুজনের পছন্দ ভিন্ন রকম। আর এই ব্যাগটা পছন্দ হয়েছিল আমার মেজো বোনের, তাই ওর জন্য এই ব্যাগটা নিয়ে নিলাম। দেন হচ্ছে আমরা চলে গিয়েছিলাম কসমেটিক্স এর দোকানে, আর ওইখান থেকে আমার ছোট বোনরা নাকি কানের দুল কিনবে, টুকিটাকি কেনাকাটা বাকি ছিল। আর এখানে আসলে আমি কোনো কিছু না কিনে একদমই বাসায় যাই না। তো আসার পরে আমার এক জোড়া কানের দুল অনেক বেশি পছন্দ হয়ে যায়, তো আমার ছোট বোনের সাথে আমি ওইখান থেকে কিছু কেনাকাটা করে ফেলি। দেন হচ্ছে আমরা কিছু চমৎকার আর্টিফিশিয়াল ফুল গাছ এবং লতা পাতা এগুলো দেখতেছিলাম যেন ঘর সাজাতে পারি। তো আমার ছোট বোনরা বলতেছিল আপু এগুলো পরে কিনি। তো এখানে প্রত্যেকটা জিনিস অনেক বেশি সুন্দর ছিল। তো আমরা এখান থেকে চলে গিয়েছিলাম ওড়নার দোকানে, আর ওইখান থেকে আমার একটা ওড়না কেনার বাকি ছিল, তো ওড়নাটা কিনে নিলাম। আর এখন চলে এসেছি গজ কাপড়ের দোকানে, আর এখান থেকে আমি একটা গজ কাপড় নিব। আর কিছুদিন যাবত ভাবতেছিলাম গজ কাপড় দিয়ে সুন্দর একটা ড্রেস মেক করব। আর আজকে যেহেতু বের হইছি ওদের জন্য কেনাকাটা করার জন্য, তো এখানে দেখতে পেলাম অনেক সুন্দর সুন্দর গজ কাপড়, ভাবলাম এখান থেকে একটা গজ কাপড় নেওয়া যাক আর সেই সুন্দর ড্রেসটা মেক করব। আর ড্রেসটা যখন মেক করব অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে অনেক সুন্দর সুন্দর কালার ছিল, আর আমি ড্রেসটা যেহেতু এক কালারের কাপড় দিয়ে মেক করতে চাচ্ছি সেজন্য আর এখানে প্রিন্টের কাপড় নেই নাই, বাট এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর প্রিন্টের কাপড় আছে। যাই হোক, গজ কাপড় কেনার পরে এখন আমরা চলে গিয়েছি বেলপুরি খাওয়ার জন্য। আর মার্কেটে আসছি বেলপুরি খাবো না, এটা কি হয়? আমরা তিন বোনের মধ্যে সবাই অনেক বেশি পছন্দ করি বেলপুরি। আর আমার মেজো বোন তো বেলপুরি খাওয়ার জন্য একদম পাগল হয়ে গিয়েছিল, দুদিন আগে আমাকে বলতেছিল ওর নাকি বেলপুরি খেতে খুব বেশি ইচ্ছা হচ্ছিল। তো আজকে যেহেতু মার্কেটে আসছি তো ওকে বললাম যে ঠিক আছে বেলপুরি খেয়ে নাও ইচ্ছা মতো। আর এখানে তো আমরা তিন বোনই ঝাল অনেক বেশি পছন্দ করি, তো মামাকে বলতেছিলাম যে মামা ঝাল একটু বেশি করে দিবে, আর মামাও আমাদের কথা শুনে একদম ঝাল করে বেলপুরি বানায় দিছে, আর এটা আমরা একদম মজা করে খেয়েছি। দেন হচ্ছে আমরা চলে গিয়েছিলাম কিছু বিস্কিট আর কেক কেনার জন্য, আর আমার ছোট বোনটা যেহেতু এগুলো পছন্দ করে তো ওরা দেখতেছিল কোনটা খাবে। আর এখান থেকে কিছু পছন্দ করে বিস্কিট আর কেক কিনে আমরা চলে যাচ্ছিলাম। তার মধ্যে আমরা হঠাৎ করে দেখতে পেলাম রাস্তার মধ্যে এই ব্যাগগুলো, সুন্দর সুন্দর ব্যাগগুলো বিক্রি করতেছিল। তো আমি সবসময় এই ব্যাগগুলো অনেক আগেই দেখেছি, বাট কখনো কেনা হয় নাই, বাট আজকে একটা ব্যাগ অনেক বেশি পছন্দ হয়েছে সেজন্য নিয়ে ফেলেছি। দেন হচ্ছে প্রায় 2 ঘন্টা যাবত আমরা টুকিটাকি কেনাকাটা করার পরে আমরা আবার চলে আসলাম দর্জির দোকানে। আর এখানে এসে দেখলাম আমাদের ড্রেসটা কমপ্লিট করে রেখে দিয়েছে ওনারা। আর এখানে একটা মজার বিষয় হচ্ছে কি জানো, মামা নিজেই প্যাচ লাগায় ফেলছে কার কোনটা ড্রেস, কারণ ওরা দুজনের বডি সাইজ একই ছিল। আর আমিও মামাকে ফান করে বলতেছিলাম যে মামা আপনারা দর্জি হয়ে যদি প্যাচ লাগায় ফেলেন তাহলে আমরা কি করব? ও হ্যাঁ, অনেক তো বক বক করে ফেললাম। তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখতেছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা, আর আজকের ব্লগ ভিডিওটা কেমন লেগেছে সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে পারো। আরেকটা বিষয় কি জানো, মার্কেটে যাওয়ার সময় অনেক বেশি ভালো লাগে, কিন্তু আসার সময় অনেক বেশি বিরক্ত লাগে, কারণ মার্কেটে গিয়ে ঘোরাফেরা করে সবকিছু কিনতে হয়, আর আমার এগুলো কেনাকাটা করতে করতে একদম অনেক বেশি টায়ার্ড হয়ে যাই। যাই হোক, তারপরেও অনেক বেশি ভালো লাগে, কারণ আমরা মেয়েরা শপিং করতে অনেক বেশি পছন্দ করি। আর এখন আমরা বাসায় এসে দেখতেছিলাম সবকিছু ঠিকঠাক আছে কিনা, তো সবকটা জিনিসই অনেক বেশি ভালো লেগেছে ওদের। আর সবগুলো জিনিস একসাথে কিনতে গিয়ে অনেকগুলো জিনিস কিনতে ভুলে গিয়েছিলাম। যাই হোক, নেক্সট টাইম অবশ্যই কিনে নিব। তো আজকের ভিডিও এই পর্যন্ত ছিল। সবাই অনেক বেশি ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিতে ভুলো না। আর যারা আমার পুরো ব্লগ ভিডিওটা দেখেছো সবাইকে অসংখ্য ধন্যবাদ, এন্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং। টাটা, বাই বাই।